যারা ইতিপূর্বে রাসূলকে বলছেন তুমি সবচাইতে বিশ্বস্ত, এই নগরীর মধ্যে তোমার চেয়ে ভালো, তোমার চেয়ে বিশ্বস্ত কোনো মানুষ নাই, ঠিক একই মানুষগুলা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানের প্রতি আসার জন্য আহ্বান করলেন, তখন তারাই বলতে লাগলেন তুমি হইলাই পাগল, নাউজুবিল্লাহ, তুমি হইলাই জাদুকর। এই সমস্ত অপবাদগুলা আল্লাহ রাসূলকে দেওয়া শুরু করছেন। দুনিয়ার বাস্তবতা দেখেন, আল্লাহ রাসূলের ইতিহাস তো 1400 বছর আগে। আপনি আসেন না 1400 বছর পরে 2025-এর মধ্যে আপনি একটা মানুষের সাথে চলাফেরা করতেছেন, একটা মানুষের সাথে উঠা বসা করতেছেন, সে যখন কোনো খারাপ কাজের মধ্যে চলে যায়, আপনি যদি তারে ভালো কাজের দাওয়াত দেন, সে দেখবেন তখনই আপনার শত্রু বনে যাবে। আর এই যেই বন্ধুটা একদম কাছের ক্লোজ বন্ধু, যেই বন্ধু কতটুক কাছের, যেই বন্ধু কোনো খারাপ কাজ করতে গেলে আপনাকে অংশীদার করে। এখন খারাপ কাজের বহু ধরন হইতে পারে, চুরিও হইতে পারে, অন্য কিছুও হইতে পারে। মানে চারিত্রিক অবনতির দিকে যখন বন্ধু যায়, আপনাকে সাথে নিয়ে যায়, ঠিক ওই বন্ধুকেই আপনি যখন বলবেন বন্ধু এই কাজটা কইরো না, তার স্বার্থের মধ্যে আঘাত পড়বে, তখন ওই বন্ধুই সর্বপ্রথম আপনার শত্রু হবে, বলবে না তুমি এটা ঠিক করছো না, তোমার কাছ থেকে আমরা এই জিনিসটা আশা করি নাই। তার মানে কি বুঝলেন? দুনিয়াটাই পুরাটাই স্বার্থের উপরে, স্বার্থে যখন আঘাত পড়বে তখন অটোমেটিক শত্রু হয়ে যাবে। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আল আমিন উপাধি দিয়েছিলেন, অর্থাৎ নবী হলেন বিশ্বস্ত, সবচাইতে সুচরিত্রের অধিকারী, সবচাইতে ভালো চরিত্রের অধিকারী, এই সার্টিফিকেট যে মানুষগুলা দিয়েছিল, ঠিক ওই মানুষগুলাই ইমানের দাওয়াত দেওয়ার কারণে এখন ওনাকে নারী লিপসু, নাউজুবিল্লাহ, রাসূলকে গণক, রাসূলকে জাদুকর, এই সমস্ত অপবাদ দিতে শুরু করলেন। একটা মানুষের জন্য এই কথাগুলা অনেক কষ্টকর, আপনার কাছে মনে না হইতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যাদের ইজ্জত বলতে কোনো কিছু আছে, যাদের ইজ্জত আছে, তাদেরকে মানুষের সামনে চর দেওয়া লাগে না। আপনি তাদেরকে মানুষের সামনে একটা ছোট্ট বাক্য শব্দ দিয়ে যদি অ্যাটাক করেন, তাকে একটা ছোট্ট বাক্য দিয়ে, ছোট্ট একটা শব্দ দিয়ে ডাক দেন, এটাই তার কাছে অনেক অপমানজনক বিষয়। আর যার ইজ্জত বলতে কিছু নাই, তারে যদি আপনি দুনিয়ার সবচাইতে খারাপ পরিস্থিতির মধ্যে ফালায় দেন, হ্যাঁ কোনো কিছু আয়ও না যায়ও না। কেন? কারণ নাই তোলা, কোম্পানির ভিতরে প্রোডাক্ট থাকলে না কোম্পানির দাম থাকতো। এই বেচারার ইজ্জত বলতে কিছু নাই, তখন দেখা যাবে যে ইজ্জত যার নাই, তারে আপনি যাই লজ্জা শরম দেন না কেন, যে কোনো পরিস্থিতি হোক, তার কাছে এটা লজ্জা শরম মনে হবে না। তো এই জন্য আল্লাহ রাসূল ছিলেন ইজ্জত ওয়ালা। এখান থেকে একটা জিনিস বুঝার আছে, যারা নিজেদেরকে রাসূলের উম্মত বলে দাবি করেন, যারা নিজেদেরকে রাসূলের খাঁটি অনুসারী মনে করেন, তারা এই কথাটা স্মরণ রাখবেন, আমি আমার অবস্থান অনুযায়ী ইজ্জতের সম্পূর্ণ হকদার, আমি আমার অবস্থান অনুযায়ী ইজ্জতের সম্পূর্ণ হকদার। আমার মাধ্যমে এমন কোনো কাজ যেন প্রকাশিত না হয় যেটা আমার বেইজ্জতি হয়, আবার আমি যেন এমন কোনো কাজ কারো কাছ থেকে আশা না করতে পারি যেটা আমার বেইজ্জতি হয়। আল্লাহ রাসূল দুনিয়ার সবচাইতে ইজ্জতওয়ালা, যখন মক্কার কাফির কুফাররা রাসূলকে এই সমস্ত অপবাদ দেওয়া শুরু করলেন, রাসূলের মনের মধ্যে একটা কষ্ট অনুভব হচ্ছে। এটা তো আপনি আমারও হবে, হবে না? ধরেন আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, পরিচিতি আছে, আপনার ঘরের মধ্যে আমারে নিয়ে খাওয়াইছেন, আমার সাথে চলাফেরা করেন, হাজার হাজার টাকা আমার হাতে দিয়ে রাখেন, সবসময় দামি মোবাইল, হুজুর টাকাটা রাখেন, মোবাইলটা রাখেন। এখন হঠাৎ যদি কোনো একদিন আমারে বলেন, মানুষের কাছে বলেন, বা আমি বলি এই বেচারা আমার 10 টাকা চুরি করে নিছে গা, এর চেয়ে শরমের কোনো বিষয় থাকতে পারে? আরে যে মানুষটার কাছে আমি বিশ্বস্ত মনে করে সব বিলীন করে দিলাম, এই মানুষটা এখন আমার 10 টাকার কথা খোঁটা দেয় যে আমি নাকি চুরি করছি। আমাদের মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, ওনাকে যে মামলা দেওয়া হয়েছিল, উনি নাকি মানিব্যাগ চুরি করছে। চিন্তা করতে পারেন? মানে অপমান করার আর কোন স্তর বাকি থাকতে পারে? একটা মানুষে অপমান করার আর কোন স্তর বাকি থাকতে পারে? দুনিয়ার মধ্যে কি টাকার অভাব পড়ছিল বেটা তোমার মানিব্যাগ চুরি করব? মামলা দিছে যে মানিব্যাগ চুরি করছে। কেন? মূলত মানিব্যাগ উদ্দেশ্য নয়, তার ইজ্জত নষ্ট করা হইল উদ্দেশ্য। মক্কার কাফির কুফাররা আল্লাহ রাসূলের ইজ্জতের উপর হামলা সরাসরি করার সামর্থ্য নাই, কারণ আবু লাহাব যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তবুও আবু লাহাব বলছে ভাতিজা
আমি আবুল আহাব বলতেছি, আমি জীবিত থাকতে মক্কা নগরীতে তোমার উপর কে আঙ্গুল তুলে আমি দেখেই ছাড়ব। এই কারণে কেউ সাহস করে নাই আল্লাহ রাসূলের উপর সরাসরি কথা বলবে, সরাসরি আঙ্গুল তুলবে। কিন্তু সেই মানুষগুলা রাসূলকে কষ্ট দিছেন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। এক পর্যায়ে গিয়া রাসূল যখন অনেক কষ্ট অনুভব করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা হিসেবে পুরস্কার দান করলেন। সেই পুরস্কারের নাম হইল হাউজে কাউসার।